হিন্দু হলে যে হিন্দু পার্টি করতে হবে এরকম কোনো ব্যাপার না। অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেবে, কিন্তু আপাতত দেখছি যে একেবারেই কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না বললেই চলে। 100 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। প্রথমে তো দিব বললো যে যেমনই আমরা ক্ষমতায় আসবো সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। তারপরে কি বললো, যারা যারা চাকরি করে তারা যাদের নামে ট্যাক্স আছে আর তাদের হবে না, যাদের নাম ডিলিট আছে। এখন আবার বলছে যাদের জমি জায়গা আছে, যাদের একটা বাইক, তাহলে কি সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না? সে বড় লোক। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষকে কি প্রতারণা করছেন সরকার? হ্যাঁ, প্রতারণা করছে। কেননা প্রথমে তো দিব বললো যে যেমনই আমরা ক্ষমতায় আসবো সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। তারপরে কি বললো, যারা যারা চাকরি করে তারা যাদের নামে ট্যাক্স আছে আর তাদের হবে না, যাদের নাম ডিলিট আছে। এখন আবার বলছে যাদের জমি জায়গা আছে, যাদের একটা বাইক, এমন একটা গরিব মানুষ আছে যে তার শখ নেই, যে দিন আনা দিন খায়, তারও একটা বাইক কেনার শখ আছে, সে কিস্তিতে যেই করে হোক একটা বাইক কিনে, তাহলে কি সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না? সে বড় লোক। সে কোনো রকমের রাজমিস্ত্রি কেটে হোক, মজদুরি কেটে হোক, সে একটা ছোট্ট বাড়ি করেছে, সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। কিসের জন্য? এইগুলো প্রতারণা না তো কি? মহিলা কতটা সুরক্ষিত অনুভব করছেন রাজ্যে? সুরক্ষিত না, কেননা বারুইপুরে যে মূল ছিল আসামি, তাকেই এনকাউন্টার করা হলো। কিসের জন্য করা হলো? মূল সাক্ষীটাকে কেন? তাহলে কি করে বলবে? আজকে রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর শুরু আজ থেকেই, সেখানে মহিলারা তো সুরক্ষিত থাকা উচিত, কিন্তু মহিলারা তো সুরক্ষিত নেই। সব থেকে অসুরক্ষিত আছে নাবালিকারা। আজকে নাবালিকারা স্কুলে যাচ্ছে, স্কুলের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে আজকে নারী কোথায় সুরক্ষিত? অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পে অনেক অভিযোগ করছেন যে আমরা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে দেওয়া হচ্ছে না, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারে যখন ভোটটা মানে ভোটে জেতার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেবে, কিন্তু আপাতত দেখছি যে একেবারেই কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না বললেই চলে। 100 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এটা পুরোটাই ফ্রড। হয় হিন্দু হলে যে হিন্দু পার্টি করতে হবে এরকম কোনো ব্যাপার না। আজকের কর্মসূচিতে অধীর রঞ্জন চৌধুরী, এখনকার ভোট জনগণের জন্য হচ্ছে না, হচ্ছে ধর্মের জন্য, কেউ মুসলিম কেউ হিন্দু। বারে বারে এখনকার বলে না, আর কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে দেখছি আমরা এই হিন্দু মুসলমান লড়াইয়ের জন্যই কিন্তু বারে বারে আমাদের কংগ্রেস হেরে যাচ্ছে। দাদা কিন্তু হিন্দু মুসলমান ভোটটা করেন না, দাদা সবাইকে নিয়ে চলতে জানে, দাদার কাছে হিন্দু মুসলমান সবাই সমান। এই ভোটেও একই ব্যাপার হলো, হিন্দু মুসলিমকে নিয়ে বারে বারে এই রাজনীতিটা করা হচ্ছে। পার্টি বলেন যে ওটা হিন্দুত্ববাদী পার্টি, তো ব্যক্তিগত ব্যাপার, তবুও আমি বলি যে এইরকম কোনো কথা নেই যে হিন্দু হলেই হিন্দু পার্টি করতে হবে, মুসলিম হলে মুসলিম পার্টি করতে হবে। পুরো নিজের ব্যক্তিগত ব্যাপার যে আমি কোন পার্টি করব, তাই না? তো আমার মনে হয় হিন্দু হলে যে হিন্দু পার্টি করতে হবে এরকম কোনো ব্যাপার না। না, আমরা অনেক মানে প্রথম যতদিন থেকে শিখেছি রাজনীতি করা, আমি ততদিন থেকে কংগ্রেসই করি। একজন মহিলা হয়ে রাজ্যে কতটা সুরক্ষিত মনে করছেন রাজ্য পরিবর্তনের পর বা আগে? একদমই সুরক্ষিত না। হলে আপনি বলুন কদিন আসা হয়েছে, বিজেপির কদিন এই সরকারে আসা হয়েছে, যেভাবে রেপ বেড়ে গেছে আর যেভাবে বারুইপুরের ঘটনাটা ঘটলো, খুবই দুঃখজনক ব্যাপার। রাজনীতি করা হলো, আমার মনে হয় যে এনকাউন্টার করা হয়েছে যাতে আসল ঘটনাটা না বেরিয়ে আসে। আমার তো তাই মনে হলো যে আসল ঘটনাটা যাতে সবার সামনে না বেরিয়ে আসে, তার জন্যে এটা করা হয়েছে। তথ্য লোপাটের চেষ্টা, একদম একদম তথ্য লোপাটেরই চেষ্টা। নইলে যেভাবে দেখাচ্ছে সবাই বোঝে সব কিছু, এখন ওইরকম করে কাউকে যদি বোঝানো হয় কেউ পাবলিক বুঝবে।